নিয়োগের ঘোষণা তখনও আসেনি, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে শুরু হয়ে গেছে বিশ্লেষণ। কে যাচ্ছেন, অতীতে কি লিখেছেন, কোন পোস্ট মুছে ফেলা হয়েছে, এমনকি সম্ভাব্য কূটনৈতিক দায়িত্ব নিয়েও প্রকাশিত হয়েছে বিস্তারিত প্রতিবেদন। গেল ২০ জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দেয় সরকার। কলকাতা উপ হাইকমিশনের প্রথম সচিবের নাম ঘোষণা করা হয় ২৭ জুলাই। অথচ এর ৩ দিন আগেই সম্ভাব্য ফার্স্ট সেক্রেটারির নাম প্রকাশ করে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির শিরোনাম ছিল ভারতে বাংলাদেশ মিশনের জন্য বিতর্কিত সাংবাদিক বাছাই। প্রতিবেদনে উল্লেখ করা হয় দিল্লিতে প্রেস মিনিস্টার নিয়োগ পেয়েছেন সাইদুর রহমান, আর উম্মে মারুফার কর্মস্থল কলকাতায় উপ হাইকমিশন। শুধু সম্ভাব্য নিয়োগের খবরেই থেমে থাকেনি, সেখানে তুলে ধরা হয় ২ সাংবাদিকের কর্মজীবন ও পুরনো ফেসবুক পোস্ট বৃত্তান্ত। প্রতিবেদনে দাবি করা হয় দৈনিক দিনকাল ও ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন সাইদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন, আর জুলাই গণঅভ্যুত্থানের পর ইত্তেফাকে রাজনীতি ও নির্বাচন বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে স্যাটেলাইট টেলিভিশন নিউজ 24-এর বিশেষ প্রতিনিধির দায়িত্ব সামলেছেন উম্মে মারুফা। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিবের জন্য মারুফাকে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত ২ ব্যক্তিকে কেন বিতর্কিত বলছে এনডিটিভি? প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়ে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর এই পোস্টের সমালোচনা করেন সাইদুর রহমান। এছাড়া ৫ই আগস্টকে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা, বিডিআর বিদ্রোহ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তিনি। অন্যদিকে ২০২৫ সালে চীন সফরের সময় ভারতের 7 সিস্টার্স বাংলাদেশের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। তৎকালীন প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেসবুকে শেয়ার করেন উম্মে মারুফা। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর মারুফা লেখেন, মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, সব মৃত্যু এক নয়। এনডিটিভির অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাবেক এই ২ সাংবাদিক বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন, সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজেদের মত। শুধুমাত্র জুলাই অভ্যুত্থানকে সমর্থন করার কারণেই তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সাইদুর আর মারুফা যদি বিতর্কিত হন, সেক্ষেত্রে দীনেশ ত্রিবেদীকে আরও আগেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত। গেল জুনে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তিনি, আর দায়িত্ব নিতে না নিতেই ২ দেশের জনসংখ্যা ও গণতন্ত্রকে এক করা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। অনেকেই বক্তব্যটিকে অখণ্ড ভারত তৈরির ইঙ্গিত হিসেবে দেখেছেন। পাশাপাশি প্রশ্ন হলো, নিয়োগের ৩ দিন আগেই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ পেল কিভাবে? ভারতীয় সংবাদ মাধ্যম বা কূটনৈতিক মহল কিভাবে সম্ভাব্য নিয়োগপ্রাপ্তদের পরিচয়, অতীতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং দায়িত্ব নিয়ে আগাম তথ্য পেল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অমীমাংসিত। তবে ঘটনা প্রবাহ দেখাচ্ছে কূটনীতির লড়াই এখন শুধু বৈঠকের টেবিলে নয়, পাশাপাশি অন্দরমহলেও। দর্শক, দ্য নিউজ আওয়ার নিয়ে আপনার মতামত, পরামর্শ কিংবা মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান।